গল্পের নাম ছায়া ফেরে না। পর্ব ১। লেখক কাজী মনসুর। রাত ১২টার সময়টা কেল্লাপুরে অন্যরকম। এই সময় গ্রামের ভেতরে কেউ হাঁটে না, ছেলেমেয়েরা জানালার পাশে দাঁড়ায় না, এমনকি কুকুরগুলো পর্যন্ত কোথায় জ্যান মিলিয়ে যায়। লোকেরা বলে এই সময়টায় গ্রামের শেষ প্রান্তের বটগাছটা জেগে ওঠে। গাছটা শুধু গাছ নয়, একটা দৃষ্টি যা লোকের নাম নেয়। ঢাকা শহর থেকে সদ্য ফেরা রাফি এই গল্প শুনে মুচকি হেসেছিল। শহরে যারা বড় হয় তারা ভূতের গল্পে ভয় পায় না, বরং খুঁজে ফেরে রহস্যের পেছনের বাস্তবতা। রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড ডকুমেন্টেশন বিভাগের ছাত্র। থিসিস করছে বাংলাদেশের লোকজ কাহিনী নিয়ে। তার প্ল্যান, গ্রামের এই ভয়ঙ্কর গাছের গল্পকে কেন্দ্র করে একটা তথ্যচিত্র বানাবে। প্রমাণ করবে এসব শুধু লোককথা, মানুষের ভয় আর কুসংস্কারের ফসল। গ্রামে আসার পরদিন থেকেই সে গাছ নিয়ে খোঁজখবর নিতে শুরু করে। সবাই এড়িয়ে যায়, ফিসফিস করে বলে, ওইসব কথা কইয়া লাভ নাই ভাইপো। যা ডাকে তা দেখা যায় না, কিন্তু নিলে আর ফিরে আসে না। শুধু একজন কথা বলেন, তার নানু ফাজিলা খালা। বয়স ৮০-র উপরে, কিন্তু চোখে এখনও এক ধরনের সতর্কতা। তিনি বললেন, বছরে একবার ডাক আসে, জ্যৈষ্ঠ মাসের এক নির্দিষ্ট শুক্রবার রাতে। আগে মানুষ ভাবত গাছটা অভিশপ্ত, কিন্তু এখন জানে ওটা অভিশাপ না, ওটা দৃষ্টির মতো। কারো নাম ও শুনে নেয়, মুখে নেয় না। যার মন দুর্বল, যার আত্মা ফাঁপা, সে গাছে ডুবে যায়। রাফি হাসে, এসব গল্প শুনে ভয় পাওয়ার বয়স তার নেই। সে জানে রহস্য যত গভীর হবে, ভিডিও তত ভাইরাল হবে। সে ঠিক করে, ওই শুক্রবার রাতে, রাত ১:০০ থেকে ১:০২ পর্যন্ত সে গাছের সামনে বসে থাকবে, ক্যামেরা চালাবে। যে কেউ বলুক না কেন, তার বিশ্বাস, এটা আসলে কিছুই না। হয়তো বাতাসে পাতার শব্দ, হয়তো কোনো প্রাণী। দিন আসে। গ্রামের মধ্যে চাপা উত্তেজনা। কেউ খোলাখুলি বলে না কিছু, কিন্তু সবাই জানে আজকেই সেই রাত। কেউ কেউ গরু আগে বাড়ি আনে, কেউ দুধ দোয়ায় সন্ধ্যায়, যেন রাত হতেই কিছু না থাকে করার। রাফি ঠিকমতো প্রস্তুতি নেয়। ক্যামেরা, ট্রাইপড, পাওয়ার ব্যাংক, মশার কয়েল, একটা টর্চলাইট, আর নিজের আত্মবিশ্বাস, সবকিছু গুছিয়ে নেয়। রাত ১:০৪-৫ বাজে। গাছের কাছাকাছি গিয়ে সে ক্যামেরা সেট করে। গাছটা দাঁড়িয়ে আছে বিশাল ছায়ার মতো। পাতাগুলো নড়ছে না, অথচ চারপাশের গাছপালায় হালকা বাতাস। একটা অস্বস্তিকর নীরবতা জমে ওঠে, যেন শব্দ পর্যন্ত ভয় পায় সেখানে প্রবেশ করতে। ১:০৫-৭ বাজে। গাছের ডালগুলো হালকা করে কাঁপে। বাতাস বলে কিছু নেই, কিন্তু গাছ কাঁপে। রাফি চমকে ওঠে, ক্যামেরা ঘুরিয়ে দেখে কেউ নেই। তখনই সে শুনতে পায় একটা ফিসফিসে ডাক। প্রথমে খুব নিচু স্বরে, তারপর একটু স্পষ্ট, রাফি। রাফি। সে উঠে দাঁড়ায়, বলে, কে? কোনো জবাব নেই। কিন্তু সেই ডাক আবার আসে, এইবার যেন গাছের ভেতর থেকে। সে এগিয়ে গিয়ে গাছের পায়ের কাছে পড়ে থাকা একটা পাতা তোলে। চোখ কপালে উঠে যায়, পাতায় আঁচড় কাটা দাগে লেখা, রাফি। রাত ১:০২ বাজে। চারপাশ থেমে যায়। পোকামাকড়ের শব্দ বন্ধ। বাতাসও স্তব্ধ। হঠাৎ তার ক্যামেরার স্ক্রিন ঝাপসা হয়ে ওঠে। সে ক্যামেরার স্ক্রিনে দেখে পেছনে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। মুখ নেই, চোখ দুটো যেন দোতলা গভীর গর্ত, আর তার মধ্য থেকে তাকিয়ে আছে ওর দিকে। সে ঘুরে তাকায়। সেখানে কিছুই নেই। আবার ক্যামেরায় ফিরে দেখে, ছায়াটা এক পা এগিয়ে এসেছে। এবার সে দৌড়াতে চায়, কিন্তু পা নাড়ে না। তার বুকের ভেতরে ধরাস ধরাস করে ওঠে। ক্যামেরার শেষ ফুটেজে দেখা যায়, সে ধীরে ধীরে গাছের দিকে হাঁটছে। ক্যামেরা মাটিতে পড়ে যায়। স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। পরদিন সকালে গ্রামের কিছু ছেলে খেলতে গিয়ে দেখে ক্যামেরাটা পড়ে আছে গাছের নিচে। মাটিতে পড়ে আছে তার এক জোড়া জুতা আর একটা শুকনো পাতা। সেই পাতায় লেখা, যাকে ডাকা হয় সে একা ফেরে না। গ্রামে আবার ফিসফিস শুরু হয়। ফজিলা খালা জানালার পাশে বসে চুপচাপ তাকিয়ে থাকেন বটগাছের দিকে। কারো সঙ্গে কথা বলেন না সেদিন। শুধু একবার বলেন, ওর নামটা ডেকেছিল গাছটা। এখন দেখার, সে ফেরে কি না। গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না। এমন আরও গল্পের জন্য লাইক দিন অথবা ফলো করুন আমাদের পেজটি।